ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে ইংরেজি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য আমার মেজরের একদম লাস্ট মিনিট সাজেশন। যারা বেশি পড়াশোনা করতে পারোনি, সময় দিতে পারোনি, তাদেরকে এক্সামটা পাস করতে হবে। আর যারা সুন্দরভাবে প্রিপারেশন নিয়েছো, দারুণ পড়াশোনা করেছো, তারা শুধু মিলিয়ে দেখে নেবে যে তোমরা এই কোশ্চেনগুলো করেছো কি না। ঠিক আছে, তো আমরা শুরু করি যে আমাদেরকে কি কি কোশ্চেনগুলো করতে হবে। যারা একদমই সময় দিতে পারোনি তাদেরকে বলছি তোমাদের এখনো সময় আছে, কিছুটা দিন, এখনো 10-12টা দিন সময় পাচ্ছ তোমরা, তো এইগুলো তোমরা তৈরি করে নাও। ঠিক আছে, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে লাভিং ইন ট্রুথ থেকে তোমরা করবে অ্যাটিটিউড টু লাভ। অ্যাটিটিউড টু লাভ অর্থাৎ ভালোবাসার প্রতি কবির যে মানসিকতা ফুটে উঠেছে, যে অ্যাটিটিউড ফুটে উঠেছে, সেটা আলোচনা করো। একটাই কোশ্চেন করবে কিন্তু। নেক্সট ওয়ান ডে ওখান থেকে কি করবে, ওখান থেকেও করবে অ্যাটিটিউড টু লাভ। ঠিক আছে, ওয়ান ডে আই রোট হার নেম থেকেও করবে অ্যাটিটিউড টু লাভ। ক্লিয়ার? তারপর ধরো শর্ট নম্বর 130, এই শর্ট নম্বর 130 থেকে কি করবে না পোয়েটস অ্যাপ্রোচ। পোয়েটস অ্যাপ্রোচ টু হিজ মিস্ট্রেস। পোয়েটস অ্যাপ্রোচ টু হিজ মিস্ট্রেস অর্থাৎ কবির যে তার মিস্ট্রেসের প্রতি যে অ্যাপ্রোচ সেটাকে আলোচনা করো। একটাই কোশ্চেন করবে। তাহলে আমরা লাভিং ইন ট্রুথ, ওয়ান ডে আই রোট হার নেম এন্ড শর্ট নম্বর 130, এই তিনটে কবিতা থেকে আমরা একটা করে কোশ্চেন অ্যাটেন্ড করব, একটা করে কোশ্চেন রেডি করব, প্রস্তুতির জন্য রাখবো। তিনটে হয়ে গেল। এটা নয় আর কি কি করবে, এখানে করবে রিলিজিয়াস মেটাফিজিক্যাল পয়েন্ট। রিলিজিয়াস মেটাফিজিক্যাল পোয়েম, ব্যাটার মাই হার্ট ডানের রিলিজিয়াস মেটাফিজিক্যাল পোয়েম, এই কোশ্চেনটা তোমরা করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি জানিয়ে রাখি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য তোমরা যদি এই জার্নিটা আমার সাথে শুরু করতে চাও তাহলে তোমাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষা যদি জানুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ শেষ হয়ে যায়, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে সেকেন্ড উইক জানুয়ারি, এবং তোমাদেরকে এপ্রিলের মধ্যে সিলেবাস টোটালি টেক্সচুয়াল পড়িয়ে শেষ করে দেওয়া হবে। তোমরা তার নোটস পেয়ে যাবে, সাজেশন পাবে, প্রস্তুতি পাবে। কম্পিটিটিভ যেভাবে পরীক্ষা হয় তোমাদের ইউনিভার্সিটিতে, ঠিক সেইভাবে তোমাদের মডেল পরীক্ষা নেওয়া হবে। তো এবং তোমাদের এই পুরো থার্ড সেমিস্টারের যে জার্নিটা থাকবে সেটার জন্য আমার ফিস থাকবে 1200 টাকা, দুটো ইনস্টলমেন্টে দেওয়া যাবে। তো যাই হোক, আর কেউ যদি মনে করো যে নোটস নিতে চাও সেটাও কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার টু হিজ পোয়েম মিস্ট্রেস থেকে আমরা কি করব, টু হিজ পোয়েম মিস্ট্রেস থেকে আমি তোমাদেরকে একটা কোশ্চেনই বলছি, সেটা হচ্ছে কি না কার্পে ডিয়াম থিম। ঠিক আছে, এই কার্পে ডিয়াম থিম তোমরা অবশ্যই করে রাখবে। কার্পে ডিয়াম থিম তোমরা অবশ্যই করে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের গুড মর্নিং। এই গুড মর্নিং থেকে কি করবে না এখান থেকেও একটা কোশ্চেন করবে, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল লাভ পোয়েম। এখান থেকেও একটা কোশ্চেন করবে, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল লাভ পোয়েম। আর নেক্সট হচ্ছে সনেট নম্বর 18, এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা একটা কোশ্চেনই করবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। রেপ অফ দ্য লক বা তোমার যেটা নেক্সট যেটা আছে প্যারাডাইস লস্ট, এখান থেকে কোশ্চেন করলে কিন্তু বেশি কোশ্চেন হবে, অর্থাৎ 2 বা 3টে কোশ্চেন হবে। তোমরা ওইগুলোকে যদি আমি সেকশনটা বাদও দিয়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমার এই কোশ্চেনগুলো করলে এই 6 থেকে 7টা কোশ্চেন যদি তুমি করে থাকো তাহলে তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অতি অবশ্যই তোমরা লাইক করে দিও। ঠিক আছে, আর আমার চ্যানেলটির পাশে থাকো। সমস্যা হলে যা সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, সেটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।